দর্শক, বিশ্বকাপের খবরের কাগজের বিশেষ আয়োজন কিক অফে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ রাত 1টায় মুখোমুখি হচ্ছে ইউরোপের দুটি দেশ, স্পেন এবং বেলজিয়াম। জানেন যে দুটি দেশেই বিশ্বকাপের মঞ্চে বেশ পারদর্শী, তাদের লড়াইটি বেশ জমজমাট হয়ে উঠবে। আমরা সবসময় জানি স্পেনের মিডফিল্ড খুবই ভালো, এবং সেক্ষেত্রে যদি বেলজিয়ামের কথা বলি, কি বলবেন? আসলে দেখেন, বেলজিয়াম এবং স্পেন দুজনই কিন্তু দুর্দান্ত খেলছে বিশ্বকাপে, এবং দুটি শক্তিশালী দল কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলছে, এবং কোয়ার্টার ফাইনালে যারা খেলে তারাই কিন্তু আসলে দুর্দান্ত খেলেই আসে। এবং এই দুটি দল কিন্তু প্রথম পর্ব থেকেই দারুণভাবে খেলে চলেছে। বিশেষ করে স্পেন যদি বলেন আপনি, স্পেন কিন্তু এই মুহূর্তে একমাত্র দল এবারে বিশ্বকাপে যে কিন্তু কোনো গোল খায়নি। তার মানে তাদের রক্ষণভাগ অসাধারণ খেলছে। এবং বিশেষ করে আপনি মিডফিল্ডের কথা বলছিলেন, মিডফিল্ডে গ্যাভি, পেদ্রি বা রদ্রির মতো প্লেয়াররা খেলছেন যারা বিশ্ব মাতানো প্লেয়ার। তেমনিভাবে তাদের আক্রমণ ভাগ যদি আপনি দেখেন, যে লামিল ইয়ামাল, ফেরেন তোরেস, কিংবা ধরেন ওয়ারজাবাল, এবং গত ম্যাচে আমরা দেখেন শক্তিশালী পর্তুগালের সাথে কিন্তু মেরিল মিকালো, সেও কিন্তু একটি গোল করলো। যদি বলি যে স্পেনের দলটিতে আসলে তরুণ ফুটবলার দিয়ে ভর্তি, মানে তাদের যে শক্তিমত্তা, তাদের যে কৌশল, সেটি কিন্তু একটি বেলজিয়ামের জন্য চিন্তার বিষয়। আরেকটি বিষয় যদি বলি, যে সবসময় জানি যে বেলজিয়ামের কাছে যখনই বল যায় তখন কিন্তু তারা একদম খেলার মোড় পাল্টে ফেলে। এটাও কিন্তু স্পেনের জন্য একটি ভয়ের কারণ তারা যতক্ষণ তাদের কাছে বলটা থাকে তারা কিছু না কিছু করে ফেলে। বেলজিয়ামকে এই জন্য রোলার কোস্টার বলা হয়। তারা কিন্তু খেলার শেষ মুহূর্ত পর্যন্ত খেলার ফলাফলকে পাল্টে দিতে পারে। এবং দেখেন, বেলজিয়াম কিন্তু শক্তিশালী দল, এবং গত ম্যাচে সুপার 16-এর ম্যাচে কিন্তু তারা শক্তিশালী যুক্তরাষ্ট্রকে কিন্তু 4-1 গোলে হারিয়ে কিন্তু এসেছে। এবং আমরা যদি দেখি গ্রুপ পর্বে কিন্তু তারা নিউজিল্যান্ডকে কিন্তু 5-1 গোলে হারিয়েছে। এই যে বড় বড় জয় কিন্তু তারা তুলে নিচ্ছে। বিশেষ করে তারাও কিন্তু ফর্মে রয়েছে। কেভিন ডি ব্রুইনের কথা বলতেই হয়, বিশ্ব মাতানো ফুটবলার, সে কিন্তু প্রধান প্লে মেকার, এবং সে তার যে ভূমিকা সেটি করছে। এবং অভিজ্ঞ দেখেন রোমেলো লুকালু, সে কিন্তু প্রতি ম্যাচেই প্রায় গোল পাচ্ছে, এবং গত ম্যাচেও কিন্তু সে গোল পেয়েছে। সেই সাথে দেখেন যে চার্লস ডি কেটলার, যিনি জোড়া গোল করলেন গত ম্যাচে, তাদের যে গোলরক্ষক থিলবো কোর্তোয়া, বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক যে রিয়াল মাদ্রিদে খেলেন, তার কথা বলতে হয়। সব মিলে কিন্তু দুটো দলই কিন্তু শক্তিশালী, এবং তারা দুটো দলই এখন ফর্মে আছে। এখন কথা হচ্ছে যে স্পেনের যে দীর্ঘ সময় যে গোল শূন্য থাকার, সেটি কি আসলে বেলজিয়াম আসলে পাল্টে দেবে কিনা, এই যে ইতিহাস গড়লো। এবং স্পেন কিন্তু শুধু এবারে বিশ্বকাপে নয়, গত বিশ্বকাপ যদি ধরেন আপনি 2022-এর বিশ্বকাপে, সেই জাপানের সাথে যে গোল খেয়েছিল, একটি গোল হজম করেছিল, তারপর থেকে কিন্তু তারা আসলে গোল শূন্য আছে। এবং এটি কিন্তু বিশ্ব রেকর্ড, যে বিশ্বকাপের মঞ্চে কিন্তু 600 মিনিটের উপরে কিন্তু তারা গোল শূন্য আছে। আচ্ছা, যদি একটু ফ্রান্সের কথা বলি, আমরা যদি গতকালকে ফ্রান্সের ম্যাচটি নিয়ে একটু কথা বলি, যে সেখানে কি বলবেন, কালকে ফ্রান্স কেমন পারফর্ম করলো? এক কথায় বলবো যে দুর্দান্ত। এবং এই ফ্রান্সের কিন্তু প্রত্যাশা সকলেই করছিলেন, কারণ ফ্রান্স কিন্তু শুরু থেকে শিরোপার প্রত্যাশা নিয়ে এসেছে, এবং তারা কিন্তু গ্রুপ পর্বের ম্যাচ থেকে কিন্তু তাদের যে অসাধারণ নৈপুণ্য সেটি কিন্তু দেখিয়ে চলেছে। এবং তারা কিন্তু মরক্কোর মতো শক্তিশালী দলকে কিন্তু কোনো রকম পাত্তা দেয়নি, এবং শুরু থেকে একের পর এক আক্রমণ করে গেছে। এবং যদিও গতকাল কিন্তু ইয়াসিন বুনো কিন্তু একদম দেয়াল হয়ে দাঁড়িয়েছিল, এবং একের পর এক কিন্তু গোল সেভ করে কিন্তু মরক্কোকে খেলায় রেখেছিল। এবং তারপরে দেখেন যে ফ্রান্স কিন্তু কোনো কারণে দমে যায়নি, এবং তারা কিন্তু একের পর এক কিন্তু তারা যে আক্রমণ সাজিয়েছিল, এবং তারই ফলশ্রুতিতে কিন্তু তারা পেনাল্টি পায়। এবং পেনাল্টিতে দেখেন যে এমবাপ্পে, যে কিন্তু পেনাল্টি স্পেশালিস্ট বলা হয়, তিনি কিন্তু কালকে মিস করলেন। এবং এরপরে কিন্তু দেখেন যে ফ্রান্স কিন্তু দমে যায়নি, তাদের যে আক্রমণের গতি সেটা আরও বাড়িয়ে দেয়। এবং তারপরে কিন্তু দেখেন এমবাপ্পের সেই অসাধারণ গোল। বড় প্লেয়ারদের কিন্তু এই যে তাদের কামব্যাক, সে কিন্তু ভেঙে পড়েনি, এবং সে কিন্তু এই এতজনের মধ্যে থেকে 4-5 জনের মধ্যে থেকে কিন্তু আচমকা শটের যে গোলটি করলেন, এটি অন্যতম সেরা একটি গোল বলা চলে। এবং তারপরে দেখেন তিনি কিন্তু দেমবেলের যে দৌড়ে যে শেষ পেরেকটি ঠুকলেন তিনি, সেই গোলটির কিন্তু উৎস হলেন এমবাপ্পে, অ্যাসিস্ট করলেন। এবং এটা নিয়ে কিন্তু এমবাপ্পের গোল সংখ্যা হলো 8টি, এবং অ্যাসিস্ট কিন্তু 3টি। এই জন্য কিন্তু তিনি লিওনেল মেসিকে ছাড়িয়ে কিন্তু তিনি গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কিন্তু শীর্ষে অবস্থান করছেন। কালকে ফ্রান্সের ম্যাচের মতো আজকে স্পেনের ম্যাচেও কিন্তু দর্শকদের চোখ থাকবে। প্রেডিকশন কি বলে? দেখেন, বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ম্যাচ কিন্তু আসলে প্রেডিকশন করা খুবই কঠিন। আর তার মধ্যে যদি স্পেন এবং বেলজিয়ামের মতো দল খেলে, তারপর হাড্ডাহাড্ডি লড়াই হয়, এবং দুটো দলই যখন আসলে ম্যাচ উইনার প্লেয়ার, একাধিক প্লেয়ার রয়েছে, এবং বিশ্ব মাতাচ্ছে তারা, তারপরে বলা যায় যে স্পেন যেহেতু কোনো গোল খায়নি, এবং তাদের যে রক্ষণ ভাগ থেকে শুরু করে আক্রমণ ভাগের যে ধার এবং মধ্যমাঠের যে শক্তি, তাদের ফেভারেই যাওয়ার সম্ভাবনা বেশি।
তারপরও শেষ কথা বলে তো কোনো কিছু নেই, একদম শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ বাঁশি বাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে একটি রোমাঞ্চকর ম্যাচ হচ্ছে, এ কথা নিঃসন্দেহে বলা যায়। আজ রাত একটায় মাঠে হতে যাচ্ছে দুটি কঠিন দলের লড়াই। এবার দেখা যাক স্পেন তাদের রেকর্ড ধরে রাখতে পারে নাকি বেলজিয়াম বিশ্বকাপের মঞ্চে লিখে নতুন ইতিহাস। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।